দেশের বড় দুটি বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকায় দেশে আবারও বাড়তে শুরু করেছে লোডশেডিং। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থাও নেই এই মুহূর্তে, কারণ সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্রিডে 500 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ করা হচ্ছে। এই অবস্থায় বিদ্যুতের চাহিদা বাড়লেও তা সরবরাহ করতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এমন অবস্থায় শহরের পরিস্থিতি মোটামুটি সামাল দেওয়া গেলেও শহরের বাইরে গ্রামাঞ্চলে আবারও ব্যাপক হারে লোডশেডিং শুরু হয়েছে। বিপিডিবির কর্মকর্তারা বলছেন, কয়লা চালিত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে 600 মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। কারিগরি ত্রুটির কারণে গত 10 আগস্ট থেকে বন্ধ রয়েছে ওই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। আবার ভারতের আদানির বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে গড়ে প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কিন্তু গত বুধবার আদানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আগের মঙ্গলবার কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে, ফলে বর্তমানে দিনে 750 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। তাদের উৎপাদনে ফিরতে আরও 1 মাস লাগতে পারে। গত 2-3 দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায়ও লোডশেডিং শুরু হয়েছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে গড়ে দিনে 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিশেষ করে দুপুর ও সন্ধ্যায় বিদ্যুৎ থাকছে না। দেশের বিদ্যমান পরিস্থিতিতে কোনোভাবেই লোডশেডিং মেনে নিতে পারছেন না গ্রাহকরা, কারণ চারদিকে ডাকাত আতঙ্ক বিরাজমান থাকায় একটু অন্ধকার হলেই শঙ্কা তৈরি হচ্ছে জনমনে, যে কারণে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ অব্যাহত চান গ্রাহকরা। এদিকে গ্যাসের সরবরাহ কম থাকায় বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও বাড়াতে পারছে না বিপিডিবি। কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হতো প্রায় 1100 মিলিয়ন ঘনফুট পর্যন্ত। দুটি টার্মিনালের মধ্যে একটি এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ। অন্য টার্মিনাল থেকে বর্তমানে সরবরাহ করা হচ্ছে 600 মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ প্রায় 300 থেকে 350 মিলিয়ন ঘনফুট কমে গেছে। আড়াই মাস আগেও গ্যাস থেকে সর্বোচ্চ 6500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো, বর্তমানে হচ্ছে 5000 মেগাওয়াটের কিছু বেশি। বিপিডিবির সদস্য মোহাম্মদ রেজাউল করিম জানান, ঘাটতি থাকায় রাজধানীর আশপাশের এলাকায় এবং রাজধানীর বাইরে কিছুটা লোডশেডিং হচ্ছে। এলএনজি টার্মিনাল চালু হলে 1200 মেগাওয়াট উৎপাদন বাড়বে। আদানির ইউনিট চালু হতে আরেকটু সময় লাগবে। তবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে শনিবার ও দ্বিতীয় ইউনিট থেকে রোববার উৎপাদন শুরুর কথা। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।